আজ অত্যন্ত পবিত্র একটি দিন, রাসযাত্রা। রাসের তাৎপর্য শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আলোকে। রাস কি? রাস শব্দটি সংস্কৃত রস ধাতু থেকে এসেছে, যার অর্থ আনন্দ, সুধা বা জীবনের আসল সত্তা। ধর্মীয় অর্থে রাসলীলা হলো শ্রীকৃষ্ণের সেই দিব্য নৃত্য, যেখানে তিনি বৃন্দাবনের গোপীদের সঙ্গে প্রেম লীলায় মগ্ন ছিলেন। কথিত আছে, কৃষ্ণ নিজের রূপ অসংখ্যে বিভক্ত করেছিলেন, যেন প্রতিটি গোপী অনুভব করেন কৃষ্ণ কেবল তার সঙ্গেই নাচছেন। এই নৃত্য পার্থিব নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক, যেখানে ভক্ত ঈশ্বর প্রেমে নিজেকে সম্পূর্ণ বিস্তৃত করে। রাসের গুরুত্ব। ঈশ্বর প্রেমের প্রতীক। গোপীদের প্রেম ছিল নিঃস্বার্থ ও একান্ত ঈশ্বর নিবেদিত। তারা কিছুই চাননি, শুধু কৃষ্ণের সান্নিধ্য, আর এটাই ভক্তির শ্রেষ্ঠ রূপ। জীবাত্মা ও পরমাত্মার মিলন। গোপীরা জীবাত্মার প্রতীক আর কৃষ্ণ পরমাত্মা। রাসলীলা সেই মিলনের আনন্দ, যেখানে ভক্ত ও ভগবান একাত্ম হয়ে যান। অহংকারের বিলয়। গোপীরা নিজেদের অস্তিত্ব ভুলে গিয়েছিলেন কৃষ্ণ প্রেমে। রাস শেখায় ঈশ্বর প্রেমে আত্মবিস্মৃতি মানেই মুক্তি। আনন্দের উৎসব। রাস হলো আনন্দের নৃত্য, যেখানে ঈশ্বর নিজের সঙ্গেই নিজে খেলেন এবং সৃষ্টির প্রতিটি হৃদয়ে নাচেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আলোকে রাস। ঠাকুরের কাছে রাসলীলা কোনো কল্পকথা নয়, এটি অন্তরের অভিজ্ঞতা। দক্ষিণেশ্বরে রাসযাত্রার সময় তিনি ভাব সমাধিতে মগ্ন হতেন। তার কাছে রাস ঘটত অন্তরের বৃন্দাবনে, ভক্তির গভীরতম স্তরে। তিনি বলতেন, যে হৃদয় ঈশ্বর প্রেমে নাচে, সেখানে নিত্য রাসলীলা চলছে। অন্তরের চৈতন্য নৃত্য। ঠাকুর রাসকে দেখেছিলেন চৈতন্যের নৃত্য হিসেবে। যখন ঈশ্বর চেতনা জেগে ওঠে, তখন মন, বুদ্ধি, অনুভূতি সব ঈশ্বরের ইচ্ছায় নাচতে থাকে। আত্মসমর্পণের রাস। গোপীদের মতো যদি মন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়, তখনই সত্য রাস ঘটে। ঠাকুর বলতেন, যে মন ঈশ্বর ছাড়া আর কিছু চায় না, সেখানে ঈশ্বর নিজেই নাচেন। শক্তির লীলা। ঠাকুরের দৃষ্টিতে রাস মানে শক্তির খেলা। যেমন কৃষ্ণ ও গোপী এক চৈতন্যের দুই রূপ, তেমনি সৃষ্টির প্রতিটি কর্মে ঈশ্বর নিজের সঙ্গেই নিজে লীলা করেন। জীবন্ত ভক্তি। ঠাকুর শেখালেন, রাস মানে কেবল উৎসব নয়, এটি এক চেতনার অবস্থা, যেখানে হৃদয় প্রেমে ভরে ওঠে, সেবায় মগ্ন হয় এবং সর্বত্র ঈশ্বরকে দেখা যায়। সেখানেই চিরন্তন রাসলীলা। উপসংহারে বলা যেতে পারে, রাস মানে ঈশ্বর প্রেমের নৃত্য। এর মূল শিক্ষা হলো ভক্তি, আত্মসমর্পণ ও ঈশ্বর আনন্দ। ঠাকুরের মতে রাস কোনো একদিনের উৎসব নয়, এটি প্রতিদিনের জীবন, যদি আমরা প্রেমে ভরে বাঁচতে পারি। যে হৃদয়ে প্রেম আছে, সেখানে চিরকালই কৃষ্ণ নাচছেন,
আর সেটাই চিরন্তন রাসযাত্রা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম।